বাংলাদেশ নারী ফুটবল টিমের কোচ পিটার বাটলারের সাথে কিছু প্লেয়ারদের যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, মূলত এই দ্বন্দ্বের কারণটা কি এবং প্লেয়াররা যে অভিযোগগুলো করছে তা কতটুকু সত্য তাই জানবো আজকের ভিডিওতে। মূলত প্লেয়ারদের সাথে কোচের এই দ্বন্দ্ব কিন্তু আজকালকের না। এই দ্বন্দ্বটা শুরু হয়েছিল 2024 সালের সাব চ্যাম্পিয়নশিপ চলাকালে। নেপালে যখন কাঠমান্ডুতে বাংলাদেশ দল সাব চ্যাম্পিয়নশিপ খেলতে যায়, তখন এই দ্বন্দ্বটার একটা গুঞ্জন শোনা গেছিল। সাব চ্যাম্পিয়নশিপে প্লেয়ারদের সাথে কোচ পিটার বাটলারের দূরত্বের কারণটা হচ্ছে নারী দলের যে অভিযোগ, তারা বলতে চাচ্ছেন যে কোচ পিটার বাটলার তার মন মতো করে দল গঠন করতেছিল, যার কারণে কিনা দলের নাকি ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছিল এবং তিনি সিনিয়র প্লেয়ারদেরকে বেঞ্চে বসিয়ে রেখে খুব একটা খেলার সুযোগ দেননি। এবং তারা এটাও বলতে চান সাব চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য তারা নাকি যেভাবে খেলতে চেয়েছিল, পিটার বাটলার নাকি ঠিক সেভাবে তাদের দলটা গঠন করেনি এবং কিছু প্লেয়ারদেরকে বেঞ্চে বসিয়ে রাখছে এবং খুব একটা খেলার সুযোগ দেয়নি। এই সব অভিযোগের পাশাপাশি তারা আরও নানান অভিযোগ করেন। বাংলাদেশ ফুটবল অঙ্গনে এই বিষয়টা নিয়ে কিছুটা তোলপাড় দেখা গেলেও এটা কিন্তু এই পর্যায়ে আসবে কেউ ভাবে নাই। মূলত ফুটবলারদের সাথে পিটার বাটলারের যে একটা দূরত্ব সৃষ্টি হয়, সেটা সূত্র হয় সেই সাব চ্যাম্পিয়নশিপ থেকেই, যার কারণে কিনা সাব চ্যাম্পিয়নশিপের পরে বাফুফে যখন আবার 2 বছর মেয়াদি পিটার বাটলারকে কোচ রাখতে চায়, তখন বাংলাদেশ উইমেন্স টিমের কিছু সিনিয়র প্লেয়ার এবং মোট 18 জন প্লেয়ার এ নিয়ে বিদ্রোহ করেন যে তারা পিটার বাটলারের আন্ডারে আর খেলতে চাচ্ছেন না। মূলত তারা তাদের অনেক অভিযোগ জানান, যেখানে কিছু হাস্যকর অভিযোগ ছিল, যার স্টেটমেন্টগুলোর মধ্যে আমি কিছুটা আপনাদেরকে এখন বলতে যাচ্ছি। মূলত নারী ফুটবল দলে যারা বিদ্রোহ করতেছেন তাদের মূল অভিযোগ হচ্ছে তিনি দলের মধ্যে সিনিয়র এবং জুনিয়রের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করতেছেন। তাদের ভাষ্য মতে তিনি সিনিয়র প্লেয়ারদেরকে খুব একটা ভ্যালু দিতে যাচ্ছেন না এবং তারা বলতে যাচ্ছেন যে সিনিয়র প্লেয়াররা টিমে খেললে নাকি টিম খুব একটা ভালো পারফর্ম করে। যার প্রেক্ষিতে তারা উদাহরণ দেন যে তারা যখন পাকিস্তানের সাথে একটা ম্যাচ খেলতে গেছিল, যেখানে কিনা তারা 1-0 গোলে ম্যাচটা হারতে বসছিল এবং সিনিয়র প্লেয়ারকে নামানোর কারণেই নাকি তারা সেই ম্যাচটা কোনো মতে ড্র করে আসছিল। অ্যান্ড এরপরে তারা আরেকটা উদাহরণ দেন যে ভারতের সাথে তারা পরবর্তীতে যেই ম্যাচটা খেলেন, সেই ম্যাচে নাকি বেশি সিনিয়র খেলার কারণে সেই ম্যাচটা তারা ভারতকে হারিয়েছিল। এবং তাদের আরও একটি মুখ্য অভিযোগ হচ্ছে পিটার বাটলার অর্থাৎ নারী দলের কোচ নাকি তাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করে। তারা কাদের সাথে চা কফি খেতে যাবে সেটাও নাকি তাকে বলে যাইতে হয়, বা সেটাতেও নাকি তিনি ইন্টারফেয়ার করে। এবং তাদের নাকি পার্সোনাল লাইফ আছে, সেটাতেও নাকি পিটার বাটলার ইন্টারফেয়ার করে। তাদের সোশ্যাল মিডিয়া, টিকটক এগুলাতেও নাকি তার নানা বাধা বিপত্তি আছে। এবং আরেকজন নারী ফুটবলার তো বলেই বসেন, তিনি নাকি তাদেরকে বডি শেমিং করেন এবং নানান কথা বলেন, যেগুলোতে কিনা তাদের মোটিভেশন নষ্ট হয় এবং খেলোয়াড়দের মধ্যে নাকি তিনি দূরত্ব সৃষ্টি করতে যাচ্ছেন। এই সব অভিযোগের প্রেক্ষিতে পিটার বাটলার যদি কোচ থাকে, সেই ক্ষেত্রে তারা দলে যোগ দেবেন না, অর্থাৎ তারা প্র্যাকটিসটা বর্জন করবেন অথবা অন্য কোনো পদক্ষেপ নেবেন, অর্থাৎ তারা বিদ্রোহ করতেছেন। যার প্রেক্ষিতে বাফুফে আজকে 36 সদস্যের একটি কেন্দ্রীয় চুক্তি করেন, যেখানে কিনা এই সিনিয়র প্লেয়ার সহ 18 জনের কেউই নেই। এই সকল ঘটনার পরে কিন্তু পিটার বাটলারও তার একটা স্টেটমেন্ট দেন যে বাংলাদেশ নারী ফুটবল টিম 2 বার সাব চ্যাম্পিয়নশিপ হলেও বাংলাদেশ নারী ফুটবল টিমের কয়জন প্লেয়ার কোনো ভালো লিগে খেলে। তিনি বলতে চাচ্ছেন যে তারা ভালো প্লেয়ার, কিন্তু তাদের মধ্যে ডিসিপ্লিনের খুব অভাব আছে। আপনারা নিশ্চয়ই শাহরুখ খানের চাক দে ইন্ডিয়া মুভিটা দেখছিলেন। বাংলাদেশ নারী ফুটবল টিমের সাথে তাদের কোচের কিছুটা ওই রকম সম্পর্কই আমার মনে হচ্ছে।